আমরা দাঁড়িয়ে আছি একদম গোরখেখোলা নদীর একদম ধারে, মানে জলের মধ্যে। আর এই গোরখেখোলা নদীর নামেই নাম হয়েছে ঘন পাইনের জঙ্গলে ঘেরা পশ্চিমবঙ্গ আর সিকিমের বর্ডারে একটি ছবির মতো সুন্দর ভ্যালি ভিলেজ গোরখের। দ্য সাইলেন্ট ভ্যালি, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৭,৫৪৫ ফিট। আর এই গোরখে থেকে ট্রেক করে যাওয়া যায় আরও একটি সুন্দর জায়গায়, সামানদেন, মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। আমাদের চোখ দিয়ে দেখা আর আমাদের ক্যামেরায় ধরে রাখা এই দুটি জায়গার ছবি এবং বিভিন্ন তথ্য, তাছাড়াও গোরখে থেকে সামানদেন ট্রেকিংয়ের বিভিন্ন অভিজ্ঞতা, সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে ভারেং থেকে ট্রেক করে গোরখে এসে পৌঁছেছিলাম গোরখে রিভার ভ্যালি হোমস্টেতে। আজ শুরু করব তার পরের থেকে, অর্থাৎ রিভার ভ্যালি হোমস্টে থেকে। যারা এই ভিডিওটি এখনও দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তারা দেখে নিতে পারবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা পৌঁছে গেছি গোরখে। আমরা ওকরে থেকে গোরখে কিভাবে এলাম সব আপনাদের সাথে শেয়ার করেছি আমি আগের ভিডিওতে। তা আমরা পৌঁছে গেছি এই গোরখের হোমস্টেতে। এই হোমস্টেটার নাম হচ্ছে গোরখে রিভার ভ্যালি হোমস্টে। তো এই হোমস্টে সম্বন্ধে বিস্তারিত তথ্য, গোরখে সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতে। দেখতে থাকুন আর শিবানীজ ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিকে ফলো করুন। এই হচ্ছে রিভার ভ্যালি হোমস্টে, গোরখেতে আমাদের আজকের আস্তানা। আর এই হচ্ছে এদের ছোট্ট ডাইনিং। এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। চলুন প্রথমেই আমাদের রুমটা আপনাদের দেখাই। আমাদের রুম ছিল দোতলায়। এইটা হচ্ছে আমাদের রুম। এখানে ঢুকে দুটো ডাবল বেড, কিন্তু বেডগুলো একটু দুজনের পক্ষে একটু ছোট আর কি। এই হচ্ছে দুটো বেড, আর এইরকম জানলা রয়েছে, মানে দুদিকে দুটো বড় বড় কাচের জানলা, খুললেই কিন্তু সুন্দর ভিউ। আর নিচটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কার্পেট টার্পেট নেই আর কি, একটু পরিষ্কার পরিচ্ছন্নই আছে, ঠিকই আছে। আর এইদিকে একটা টেবিল। এই হচ্ছে রুম। আর প্লাগ পয়েন্ট কিন্তু অনেকগুলো আছে, একটা দুটো তিনটে প্লাগ পয়েন্ট রয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে রুম। আর টয়লেটটা একটু দেখিয়ে দিই। টয়লেটটা ভালো, টয়লেটটা বেশ বড়। এদিকে বেসিন, ওয়েস্টার্ন স্টাইল কোমোড, আর গিজার রয়েছে, যেটা খুব জরুরি আর কি। গিজার রয়েছে, আর টয়লেটটা কিন্তু বেশ বড়, মিরার রয়েছে। এই হচ্ছে টয়লেট। এই হচ্ছে আমাদের রুম। আর রুম থেকে বেরোলেই বারান্দা থেকে দেখতে পাবেন গোরখেখোলা নদী আর পুরো গোরখের সুন্দর ছবি। আমরা পৌঁছে গেছি তো গোরখে অনেকক্ষণ। তো এবার লাঞ্চ করে নেব এই হোমস্টে ইয়েতে, ডাইনিংয়ে। চলুন দেখাই। আজকের লাঞ্চে আছে আমাদের ভাত, ঘি, আর হচ্ছে এটা কি আলু বিনসের তরকারি বোধহয়, আর হচ্ছে ডাল, আর আছে রাই শাক। খাওয়া দাওয়ার পর আর একটুও ঘরে বসে থাকতে ইচ্ছে করলো না, বেরিয়ে পড়লাম এই সুন্দর জায়গাটিকে এক্সপ্লোর করতে। আজ আমরা যাব সামানদেন, মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। গোরখেতে এসে আমরা তো লাঞ্চ ফাঞ্চ করলাম, আপনাদেরকে দেখালাম। এবারে আমরা বেরিয়েছি একটু সামানদেনের দিকে যাব। সামানদেন যেটাকে বলে ওয়েস্ট বেঙ্গলে সুইজারল্যান্ড বলে, সেইখানটায় যাব। তো একটু বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে, জানি না যেতে পারবো কি না। চলুন, জায়গাটা তো খুবই সুন্দর, হেঁটে হেঁটে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। যাত্রা শুরু করার কয়েক মিনিটের মধ্যেই নামলো বৃষ্টি, তাই আমরাও একটি সুন্দর বসার জায়গা দেখে সেখানে বসে এই সুন্দরী পাহাড়ি গ্রামের বৃষ্টিকে দেখতে লাগলাম। আর প্রাণ ভরে এই জায়গার সৌন্দর্যকে চোখ বন্দি আর ক্যামেরা বন্দি করতে লাগলাম। আপনারাও অনুভব করুন আমাদের সাথে এই সৌন্দর্য।
কিছুক্ষণ পরেই বৃষ্টি পড়া বন্ধ হলো আর আমরাও চললাম আমাদের গন্তব্যে। এই যে এইখানটা আমরা বসেছিলাম, এইটার পাশ দিয়ে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা ধরেই যেতে হবে সামানদেন। আমরা এটা ধরে উঠবো এখন। এক পশলা বৃষ্টি হয়ে গেল, পাহাড়ের বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগলো। আমরা বসেছিলাম এই একটা বসার জায়গাতে, সুন্দর জায়গায়। তো এখন আবার আমরা সামানদেনের পথে যাত্রা শুরু করেছি। দেখি যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই পৌঁছাবো। তো চলুন, কেউ কেউ বলছে আধ ঘন্টা লাগে, কেউ বলছে 40 মিনিট লাগে, কেউ বলছে 10 মিনিট লাগে। এখন বাজে ঠিক 4:45। তো দেখি চলুন কতক্ষণে পৌঁছাই। এই হচ্ছে রাস্তা, সিমেন্টের রাস্তা বাঁধানো, আর ওই পাইনের পাতাগুলো পড়ে একটু ওই মাখামাখি হয়ে রয়েছে আর কি। রাস্তাটা কিন্তু ভালো, কিন্তু একটু খাড়াই, এইভাবে উঠতে হবে। ওই যে ওইখানে ঘর দেখা যাচ্ছে, হোমস্টেগুলো। আর আমরা অনেকটা উপরে উঠে এসেছি, একদম খাড়াই। উপরে উঠে এখানে একটু সমতল মতন জায়গা, আবার এদিক দিয়ে রাস্তা। কিছু রোডোডেন্ড্রন এখনো ধরে আছে গাছে। সামানদেনের পাহাড়ি পথ গভীর ঘন জঙ্গলের ভেতর দিয়ে, কিন্তু এখানেও প্রচুর লালি গুরাস বা রোডোডেন্ড্রন হয়, এখনও আছে, তবে পুরো তো নেই। এখন এপ্রিল মাস, অনেক ঝরে গেছে। মার্চ এলে এটা কিন্তু একদম পুরোটাই দেখা যায়। ওই যে ওইখানে আমাদের হোমস্টে এগুলো দেখা যাচ্ছে, দেখুন। আর আমরা এতটা উপরে উঠে এসেছি। একদম উপরে উঠে এসেছি আমরা, মনে হচ্ছে পৌঁছে গেছি। চলুন দেখি। সামানদেন সত্যি যেন পৃথিবীর বুকে এক স্বর্গ। হাতে আঁকা ছবির থেকেও সুন্দর এই গ্রাম। ঘন পাইন আর পাহাড়ে ঘেরা এক সুন্দর ভ্যালি। অপলোক নয়নে যেন তাকিয়ে থাকি এই সৌন্দর্যের দিকে। গোর্খে থেকে সামানদেন পর্যন্ত হেঁটে আসতে আমাদের সময় লাগলো ওই 30 থেকে 35 মিনিট। গ্রামের প্রায় সব জায়গায় চাষ হয়ে রয়েছে আলু আর মটরশুঁটির। গ্রামের মানুষের নিত্য প্রয়োজনীয় সবজির চাষ তারা নিজেরাই করে নেন। এই হচ্ছে ইন্ডিয়ার মিনি সুইজারল্যান্ড। সত্যি খুব সুন্দর, এত সুন্দর ওপরে উঠে একটা ভ্যালি, পুরো দারুণ মানে সুন্দর জায়গাটা। এখানে অনেকগুলো হোমস্টেও হয়ে গেছে দেখছি। যে আপনারা যদি থাকতে চান এখানে এসে থাকতে পারেন। আমি 2-1টার নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি,
আপনারা দেখে নিতে পারেন। এই একটা রয়েছে লস্ট ভ্যালি হোমস্টে, সামানদান ফরেস্ট ভিলেজ। এখানে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এইটা হচ্ছে একটা ছোট্ট প্রাইমারি স্কুল, সামানদে নেব্বি প্রাইমারি স্কুল, পোস্ট দারাগাঁও। এটা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। এটা হচ্ছে সামানদান সাইলেন্ট ভ্যালি হোমস্টে, সুন্দর জায়গায়। এটারও ফোন নাম্বারটা আমি দিয়ে রাখছি স্ক্রিনে, আপনারা দেখে নিতে পারবেন। সাইলেন্ট ভ্যালির আরেকটা পোর্শন এই পেছনের দিকে আছে, এটাও সাইলেন্ট ভ্যালি হোমস্টে। খুব সুন্দর জায়গা, আপনারা এসে একদিন থাকতেই পারেন। আলু আর মটরশুঁটির চাষ ভর্তি হয়ে আছে। সত্যি এই জায়গাকে যে মিনি সুইজারল্যান্ড বলেছে, সত্যি একদম উপযুক্ত নাম। দারুণ সুন্দর জায়গা। সামানদেন আমাদের ঘোরা হয়ে গেল। খুব সুন্দর জায়গা, পারলে আপনারা থাকবেন। আমরা তো গোরখেতেই আছি, তা আমরা এখন আবার গোরখেতে ফিরে যাচ্ছি। চলুন, খুব সুন্দর জায়গা, ইন্ডিয়ার মিনি সুইজারল্যান্ড। সামানদেন থেকে ফিরে আসতে আসতেই অন্ধকার নেমে এলো। রাতে ডিনার করে সেদিনের মতন দিনটা শেষ করলাম আমরা। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন গোরখে আর গোরখেখোলা নদীকে যেন আরও নতুন লাগলো। সত্যি অপরূপ সে দৃশ্য। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 18ই এপ্রিল। আমরা আছি গোরখে। তো গোরখে একটা ছোট্ট গ্রাম আর কি, গোরখেখোলা নদীর উপর। ওই পাশটা সিকিম, এই পাশটা ওয়েস্ট বেঙ্গল। আর একটু এই দিকে গেলে সামানডেন পড়ছে। কাল বিকেল আমরা গেছিলাম সামানডেন। সামানডেনের পাশে আবার নেপাল বর্ডার পড়ে আছে। তো গ্রামটা এমনি খুব সুন্দর, এই যে মেঘ ঘুরে বেড়াচ্ছে চারদিকে, আর এই ধাপে ধাপে বেশ সুন্দর চাষ হয়। এখন মূলত আলু আর মটরশুঁটি এর চাষটাই বেশি। বেশ কিছু হোমস্টে হয়েছে, 30-35টা বাড়ি আছে গ্রামটাতে ছোট্ট। মানে এদের নিজেদের ঘরগুলোকেই বাড়িয়ে হোমস্টে করেছে। হোমস্টে বানাচ্ছে। বেশি অনেকগুলো আছেও, আর অনেকগুলো বেশ অনেকগুলো তৈরিও হচ্ছে আর কি। তো সুন্দর বেশ গ্রামটা, সত্যি প্রকৃতি খুব সুন্দর এখানে। আমরা এখন একটু চাটা খেয়েই সকালে হাঁটতে বেরিয়েছি। চলুন নদীটার দিকেও যাব, আর একটু চারিদিকে ঘুরেও দেখবো কটা হোমস্টে টোমস্টে আছে, সেগুলো একটু দেখবো। চলুন। এইগুলো লোকাল মানুষের বাড়ি, স্থানীয় মানুষদের। কত সুন্দর দেখুন, সাজিয়ে গুছিয়ে রাখে এরা। আর ছোট্ট গ্রাম তো, এখনো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, খুব সুন্দর। এইটা হচ্ছে একটা হোমস্টে, ডেনভাস ভ্যালি
গোর্খে হোমস্টে। এই কন্ট্যাক্ট নাম্বারটাও এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আর এই হচ্ছে হোমস্টেটা, এই যে। এইখানে যখন ঢুকছি না গোর্খে, তখন দেখুন এই সাইডে রয়েছে ইয়ে মানে ফুটে রয়েছে এখনো রোডোডেন্ড্রন কিছু রয়েছে, একদম দেখুন পিঙ্ক কালার, একদম পিঙ্ক কালার। আর এইদিকে তো রেড তো রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি নদীর ধারে। চলুন যাই, নদীটায় নামি একটু। এই দিকটা এসছি আমরা, যেদিকে আছি হোমস্টে তার অপোজিট, মানে যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম কালকে গোর্খে, সেই পাশটায় চলে এসছি আজকে এখন, একদম নদীর ধারে। খুব খরস্রোতা নদীটা এখানে। চলুন যাই। এই একটা হোমস্টে নতুন হচ্ছে, এখনো তৈরি হয়নি। আর এইটা হচ্ছে প্যারাডাইস হোমস্টে। এইটা এখানে ফোন নাম্বার রয়েছে, দেখতে পারেন আপনারা। আচ্ছা, এইটা প্যারাডাইস হোমস্টে, এই একটা রুম দেখুন, এটা হচ্ছে 4 বেডেড। এইখানে মাচার টেবিল, 4 বেডেড রুম, আর অ্যাটাচ টয়লেট রয়েছে। ওয়েস্টার্ন স্টাইল কোমোডো রয়েছে, আর গিজারও রয়েছে এখানে। এটা প্যারাডাইস হোমস্টে। ये कितने साल का पुराना? ये 4 साल का है। कोरोना के बाद ही हुआ। जी जी 2012 और पूरा खाना फूडिंग लॉजिंग सब फूडिंग ঠিক। এটা একেবারে নদীর সামনে, মানে ব্যালকনিতে বেরোলেই নদীটা এইভাবে দেখতে পাবেন একদম সামনে। पूरा सो पड़े सर একদম। আমরা দাঁড়িয়ে আছি একদম গোর্খে খোলা নদীর একদম ধারে, মানে জলের মধ্যে আর কি। চারিদিকে প্রকৃতিটা দেখুন কত সুন্দর, গোর্খে খোলা নদী আর সবুজ পাহাড় আর মেঘ, মাঝে মাঝে এইখানে মাঝে মাঝে ওইখানে উড়ে উড়ে যাচ্ছে। সাংঘাতিক সুন্দর জায়গা, একদম চারিদিকে সবুজ। আর মাঝখান দিয়ে এই গোর্খে খোলা নদী পশ্চিমবঙ্গ আর সিকিমকে ভাগ করেছে। এত সুন্দর পরিবেশ, এখানে এসে থাকলে কিন্তু একদিন থাকলে দারুণ লাগবে, দারুণ। এবার এই গোর্খে খোলা নদীর এই পাশ থেকে দেখুন গোর্খে গ্রামকে। অসাধারণ অসাধারণ সুন্দর। আচ্ছা, আমরা
একদম যেখান থেকে সামানদেন ওঠা যায় না, এই যে রাস্তাটা, এটা দিয়ে আমরা সামানদেন উঠেছিলাম কালকে, ওই রাস্তাটা দিয়ে। তো এই সামানদেন ওঠার রাস্তার মুখেই একটি হোমস্টে আছে, যেটাতে আমাদের সাথে যে উজ্জ্বল আর শুভ্রা এসছে তারা এখানে আছে। তো সেটারও একটা রুম আপনাদের আমরা দেখিয়ে দিই, যদিও এটা নতুন তৈরি হয়েছে একদম। চলো একটা রুম দেখাই। এই একটা রুম, এইটাতে আমাদের সাথে উজ্জ্বল আর শুভ্রা আছে, এই রুমটাতে আছে। এটা কিন্তু খুব ভালো রুম, একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এই 4 বেডেরই রুম। মাঝখানে একটা টেবিল রয়েছে, আর এইদিকে একটা টুল রয়েছে, আর এখানে টয়লেট রয়েছে। টয়লেটে খালি গিজারটা বসানো হয়নি এখনো, ওনারা বসিয়ে দেবে বলছে, পয়েন্ট করা আছে। এই রুমটা বেশ ভালো, কার্পেট টার্পেট পাতা রয়েছে। আর এই দেখুন, জানলাটা খুললেই এই যে অসাধারণ ভিউ, অসাধারণ নদী, পাহাড় সমস্ত এই জানলাটা খুললেই। খুব সুন্দর কিন্তু রুমটা, দারুণ সুন্দর। এটা আরেকটা রুম দেখাই আপনাদেরকে, এটাও খুব ভালো। একটু ওটার থেকে थोड़ा सा छोटा है ना, হ্যাঁ थोड़ा सा छोटा है, लेकिन বাথরুম बड़ा। আর এই যে হচ্ছে টয়লেট, বাহ, এই টয়লেটও খুব সুন্দর, গিজারের পয়েন্ট করা রয়েছে, গিজার ওনারা বসাবেন বলছেন। আর এই যে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, এদিকে বেসিন, खूब सुंदर, बाथरूम खूब सुंदर। आपका नाम और फोन नंबर, कॉन्टैक्ट नंबर बोल दीजिए। जी, मेरा नाम है शेरपा। अब मेरा ये मतलब ये होमस्टे पड़ता है गोरखे में, एग्जैक्ट लोकेशन और नदी का साथ है। और ये मेरा फोन नंबर है, कॉन्टैक्ट नंबर है 959547250062। নমস্কার। নমস্কার, আমি এখানে গোরখেতে আছি। কালকে এসেছি আমরা এই হোমস্টেতে ছিলাম। তো এখানে সবাই অনেক বড় বড় হোমস্টেতেই থাকে, বাট আমরা এখানে এসে এই ছোটো হোমস্টেতে থেকেছি এবং খুব ভালো পরিষেবা। মানে বড় জায়গায় তো থেকে সবাই বড় জায়গাতে থাকতে চায়, বাট ওখানে আমি দেখলাম বিভিন্ন রকমের অবস্টাকেল, অনেক রকমের মানা আছে। কফি চাইলে মুখের উপর বলে দিচ্ছে হবে না, মোমো চাইলে পাওয়া যায় না। এই ধরনের ছোট হোমস্টেতে এটা খুবই সুন্দর ঘর এবং আতিথেয়তা অসাধারণ। মানে এত সুন্দর ভদ্রতা, যখন যা চেয়েছি সব কিছু দিয়েছে। তা আমি আপনাদের সকলকে বলবো, আপনারা যদি আসেন গোরখেতে অবশ্যই এই হোমস্টেটায় থাকবেন। এগুলো খুবই ভালো, মানে আমি খুব স্যাটিসফাইড এখানে থেকে। লোকেশনটাও দারুণ, সত্যি দারুণ। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। এটা হচ্ছে গোরখে রিভার ভ্যালি হোমস্টে। এই রুমটা ভালোই, মানে দুটো ডবল বেড, যদিও ডবল বেডগুলো একটু ছোটো, মানে দুজনের পক্ষে খুব বড় কিছু না। তো এইরকম এই ইয়ে আছে, অ্যাটাচ বাথ, গিজার টিজার সবই আছে, ঠিকই আছে। এদের এখানে গোরখেতে মোটামুটি সব জায়গাতেই ওই থাকা খাওয়া নিয়ে রেট হোমস্টে পার ডে পার হেড 1000 টাকা। এর মধ্যে আপনার একদম মর্নিং টি থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইনক্লুসিভ। এই যারা নিরামিষ খায় তাদের এখানে একটু অসুবিধা, কারণ চিকেনের রান্না ছাড়া কেউ কিছু বুঝে না। গোরখেতে আমাদের আজকে সকালটাই শেষ আর কি। ব্রেকফাস্ট করে এখন আবার বেরিয়ে যাবো ভাড়েঙের দিকে। তো ব্রেকফাস্ট করছি, এই যে ম্যাগি বানাতে বলেছিলাম আজকে, আমরা দুদিন এখন ম্যাগি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে বেরিয়ে যাব ভাড়েঙ। তো বন্ধুরা, গোরখে ভ্রমণ আমাদের মোটামুটি শেষ হলো। আমরা ব্রেকফাস্ট করে নিলাম, এবার আমরা বেরিয়ে যাব ভাড়েঙের পথে। তো এখান থেকে আরেকজন পোর্টার আমরা নিয়েছি, কারণ দুটো বড় ব্যাগ আছে, সে আমাদের একদম ভাড়েঙের হোমস্টে পর্যন্ত পৌঁছে দেবে। তো এখনই বেরিয়ে যাচ্ছি আমরা, আবার নদী পার করে ওদিকে যাব। তো এই গোরখে ভ্রমণ আপনাদের কেমন লাগলো, আর গোরখে খোলা নদী বা কেমন লাগলো, আর এই হোমস্টেই বা কেমন লাগলো, জায়গাটা কেমন লাগলো, সব আমাকে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে এই রকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে ঠিক পরের জায়গায় বেড়াতে গিয়ে।